এঁচোড়ের অনেক রকম রেসিপি কিন্তু আমাদের বাঙালির কাছে খুবই প্রিয়, আর সেরকমই একটি নতুন রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ নিরামিষ, ভাত বা রুটি সবার সঙ্গেই অপূর্ব খেতে লাগবে। আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে। এখানে আমি 400 গ্রাম এঁচোড় নিয়ে নিচ্ছি, আর একটু কচি দেখে এঁচোড়টা নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে এবার এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম, আর এতে নুন আর হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণে। এবার এঁচোড় দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি আমার চ্যানেলে ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি, আর এঁচোড়েরও অনেক কটা রেসিপি আমি শেয়ার করেছি যেগুলো আপনাদের পছন্দ হয়েছে। চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এবার দেখুন, এঁচোড়টা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো আর 5-6টা গোটা কাজু। এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিক থেকে দেখুন এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। চাইলে আপনারা প্রেসার কুকারে একটা সিটিও দিয়ে নিতে পারেন। এবার দেখুন আমি এঁচোড়গুলোকে জল থেকে তুলে নিচ্ছি। এবার এঁচোড়টাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে প্রথমে, তারপর হাত দিয়ে ভালো করে ভেঙে দিতে হবে। এরকম করে একটু ভেঙে ভেঙে দিতে হবে, একদম গুঁড়ো করে ফেলা যাবে না, একটু গোটা গোটাও থাকবে। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন, দুর্দান্ত খেতে লাগবে। দেখুন সমস্ত এঁচোড়টাকে কিন্তু আমি এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এবার আমি রান্না করতে চলে যাব। প্যানে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরষের তেল, আর তেল বেশ ভালো করে গরম করে নিতে হবে। আর এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আমি এখানে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা, কয়েকটা কাজু দিয়ে দিলাম, আর দিয়ে দেব গোটা জিরে 1/2 চামচ পরিমাণ। এবার নেড়ে চেড়ে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সেই সময়তে আমি এখানে টমেটো দিয়ে দিলাম একটা ছোট সাইজের, আর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। খানিকক্ষণ ভেজে নিতে হবে তেলের মধ্যে, তারপর খানিকটা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর জল দিয়ে কষানোর কারণে মশলাটা পুড়ে যাবে না, তাই সবসময় একটু জল দিয়ে মশলাটা কষানোর চেষ্টা করবেন। এবার দেখুন মশলাটা কষিয়ে কিন্তু তেলটা উপরের দিকে চলে এসছে। এবার আমি সেদ্ধ করে ভেঙে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চাইলে আপনারা এখানে আলুও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আলুটাকেও এঁচোড়ের সঙ্গে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে আলু ছাড়াই করে আপনাদের দেখাচ্ছি। খানিকটা জল দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এঁচোড়টা সেদ্ধই করা রয়েছে তাই খুব বেশি সময় কিন্তু লাগবে না। সমস্তটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব মিনিট 5। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন এঁচোড়টা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এই সময়তে আমি এখানে দিয়ে দেব ফ্রেশ নারকেল কোড়া। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে ভাজা মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলাকে শুকনো খোলা ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেখান থেকে আমি দিয়ে দিয়েছি। আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে আরও খানিকক্ষণ সময় ভাজা ভাজা করে নিতে হবে। আর এই ভাজা মশলা গুঁড়ো আর নারকেলটা দেওয়াতে অপূর্ব খেতে লাগবে। বন্ধুরা, যারা আমার রেসিপি ফলো করে রেসিপি তৈরি করেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত খেতে লাগবে। আর একঘেয়েমি এঁচোড়ের রেসিপি থেকে অনেকটাই কিন্তু আলাদা লাগবে খেতে। এবার 2 কাঁচা লঙ্কা আমি মুখটা চিড়ে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা সুগন্ধ হবে। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি। এভাবে করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ তাহলে চলি, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।